একটি দূরের দেশ ছিল যেখানে দুটি গ্রাম ছিল। একটির নাম ছিল পূর্ব গ্রাম আর অন্যটি ছিল পশ্চিম গ্রাম। এই দুই গ্রামের মধ্যে বিশাল এক নদী প্রবাহিত হতো, যার ফলে যোগাযোগ ব্যবস্থা ছিল কঠিন। পূর্ব গ্রামে বাস করতো একটা ছোট্ট পরিবার, যেখানে থাকতো বাবা মা এবং তাদের একমাত্র মেয়ে নূপুর। একদিন নূপুরের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মা নূপুর, তোমার বাবার যা রোগ হয়েছে তার ওষুধ আমার কাছে নেই। তোমার বাবার ভালো চিকিৎসা পেতে গেলে তাকে পশ্চিম গ্রামে যেতে হবে। পশ্চিম গ্রামের একমাত্র একজনই বৈদ্য আছে যিনি কিনা এই রোগের ওষুধ দিতে পারবে। কি বলছেন কি কবিরাজ মশাই? বাবাকে যে পশ্চিম গ্রামের চিকিৎসার জন্য নিয়ে যাব, কিন্তু সেতুই তো বন্ধ, নদী পার হওয়া যে অসম্ভব। সেতুর মাঝ থেকে তা ভেঙে গেছে, ওই সেতু যে কোনোভাবেই পার হওয়া যায় না। আর নদীটা যে কোনো নৌকা করে পার হব তারও তো উপায় নেই, কারণ নদীটা এতটা অশান্ত যে কোনো মাঝি নদীতে নৌকাও বইতে পারে না। তাহলে আর কি করার মা, বিধাতাকে ডাকো। তিনি তোমার বাবাকে দয়া করে যে কদিন বাঁচিয়ে রাখেন সে কয়দিনই বাঁচবে। না, আমি আর কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে হারাতে চাই না। কিরে নূপুর, তুই কিছু একটা কর মা। আজ যদি তুই আমার মেয়ে না হয়ে ছেলে হতিস, তবে ঠিক তোর বাবার অসুস্থতায় কিছু ঠিকই করতিস। এভাবে বলো না মা, আমি তোমাদের মেয়ে বলে তোমাদের কোনো অবহেলা হবে না। আমি বাবার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আগে আমি গায়ের মোড়ল আর গায়ের লোকদের কাছে গিয়ে বলবো যেন সবাই মিলে আমাদের এই পূর্ব গ্রাম আর পশ্চিম গ্রামের মাঝে একটা সেতু ঠিক করার ব্যবস্থা করে। আর কেউ যদি সে কথা এগিয়ে না আসে তবে আমি একাই চেষ্টা করব মা। নূপুর ছিল সাহসী মেয়ে। সে ঠিক করলো যে গায়ের লোকদেরকে দিয়ে সে সেতুটা ঠিক করার ব্যবস্থা করবে, নয়তো সে একাই ক্ষতিগ্রস্ত অংশ পার করে হলেও পশ্চিম গ্রামে পৌঁছবে। সে তার মাকে আশ্বস্ত করলো, মা, আমি সেতু পার হয়ে গিয়ে বাবার জন্য চিকিৎসা এনে দেব, তুমি চিন্তা করো না। অন্যদিকে পশ্চিম গ্রামে বাস করত এক তরুণ ছেলে, নাম ছিল অয়ন। অয়ন ছিল ভীষণ ভালো ছেলে, তবে তার জীবনে একটা দুঃখ ছিল। তার পরিবার প্রায় পঙ্গু হয়ে পড়েছিল, কারণ তার বাবা অনেক বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং তার মা ছিল অনেক বেশি অসুস্থ। অয়ন নিজের মাকে সুস্থ করতে চেয়েছিল, কিন্তু পশ্চিম গ্রামের ডাক্তাররা বলেছিল, বাবা অয়ন, আমি তোমার মায়ের অনেক বছর ধরে চিকিৎসা করছি, কিন্তু তার শরীরের কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। দিনের পর দিন তার শরীর খারাপ হয়েছে। তাই বলছি, তোমার মায়ের রোগের আর কোনো চিকিৎসা আমার কাছে নেই। এখন শুধু পূর্ব গ্রামেই তোমার মায়ের চিকিৎসা পাবে। এখানে একজন ভালো কবিরাজ আছেন, তিনি হয়তো তোমার মাকে সুস্থ করে তুলতে পারবেন। তুমি তোমার মাকে সেখানে নিয়ে যাও। কিন্তু সেতু বন্ধ আছে বুদ্ধমশাই, আমি তো কোনোভাবেই সেখানে আমার মাকে নিয়ে যেতে পারবো না। তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মারা যাবেন? এছাড়া আর কি বলবো বলো তো, তুমি একটু চেষ্টা করে দেখোই না, পূর্ব গ্রামে তোমার মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো কিনা। অয়ন তার মায়ের সুস্থতার জন্য দিন রাত এক হয়ে কাজ করছিল, কিন্তু তার কিছুতেই কাজে আসছিল না। সে দিশেহারা হয়ে পড়েছিল। মোড়ল মশাই, আপনি চাইলেই সব সম্ভব। আপনি তো আমাদের গায়ের মোড়ল, তাই গায়ের লোকের ভালো মন্দ সবকিছু তো আপনার দেখার দায়িত্ব। আমার বাবা বিনা চিকিৎসা এভাবে মরে যেতে পারে না মোড়ল মশাই। আর যদি আমাদের পূর্ব গ্রাম আর পশ্চিম গ্রামের মাঝখানে একটা বন্ধন ভালো থাকে আর ওই সেতুটাও ভালো থাকে, তবে আর কেউ অসুবিধায় পড়বে না, সবার জন্য যে ভালো হবে। সবই তো বুঝলাম, কিন্তু তোমার একার প্রয়োজনে তো আর আমি এতগুলো পয়সা খরচ করাতে পারবো না বাসা। গায়ের অন্য কারো তো কোনো সমস্যা হচ্ছে না। আর তাছাড়া পূর্ব গ্রাম আর পশ্চিম গ্রামের মানুষের মধ্যে তেমন বনিবনাও নেই, যে কারণে এরা একে অপরের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে। তোমার একার জন্য তো এই সেতু আমি ঠিক করতে পারবো না। তুমি অন্য কোনো ব্যবস্থা দেখো বাবু। নূপুর মোড়লের কাছ থেকে কোনো আশার আলো দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়, আর সে তাড়াতাড়ি করে গায়ের লোকদের কাছে যায়।
দয়া করে আপনারা আমার কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমাদের এই পূর্ব গ্রাম আর পশ্চিম গ্রামের মাঝের সেতুটি ঠিক করা বড্ড প্রয়োজন। মানুষের তো বিপদ আপদ বলে কয়ে আসে না, বিপদ আপদে আমরা একে অপরের পাশে থাকতে পারবো। এই গায়ের মানুষ ও গায়ের মানুষকে সাহায্য করতে পারবে, সাহায্য নিতেও পারবে। সবই ঠিক আছে, কিন্তু সেই সেতুটা আজকে থেকে ওভাবে পড়ে আছে নাকি? ওই সেতু এখন ঠিক করতে যাওয়া মানে গোড়া থেকে ঠিক করা, আর সেই সেতু তৈরি করতে অনেক পয়সা প্রয়োজন। এত পয়সা আমাদের গায়ের লোকদের নেই। তোমার থাকে তো তুমি ঠিক করো বাপু। হ্যাঁ সেই, আর তাছাড়া আমাদের গায়ে কি নেই বলো তো? দিব্যি আমরা সুখে শান্তিতে এখানে বসবাস করছি, বাজার ঘাট থেকে শুরু করে সবই আছে আমাদের গায়ে। তা আমরা কি করতে ওই পশ্চিম গায়ে যাব বলো দেখিনি? নূপুর গায়ের কাউকেই তার মনের কথা বোঝাতে না পেরে সেখান থেকে চলে যায়, আর নদীর পাড়ে সেই ক্ষতিগ্রস্ত সেতুটি দেখে সে কাঁদতে শুরু করে। এই সেতুটি কি আমার একার পক্ষে ঠিক করে সম্ভব? আমি তোমাকে বড় মুখ করে কথা দিয়েছি, আমি যে করেই হোক একটা ব্যবস্থা করব। সেদিন ঠিক তখনও অয়ন নদীর তীরে দাঁড়িয়ে আকাশের দিকে হতাশ হয়ে তাকিয়েছিল। তখন সে হঠাৎ নূপুরকে নদীর ওই পাড়ে দেখতে পেল। নদীর ওই পাড়ে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখছি। ওই মেয়েটি কি আমার মতো এই সেতুটি ঠিক করার ব্যাপারে কিছু ভাবছে? তাহলে যদি হতো ভালোই হতো, আমরা দুজনে মিলে এই সেতুটি ঠিক করে ফেলতে পারতাম। ওই পারে তো মনে হচ্ছে একটা ছেলেকে দেখতে পাচ্ছি। সে কি এই পারে আসতে চাইছে? যদি সেটাই হতো তাহলে কি তার সাথে মিলে কোনোভাবে এই সেতুটি ঠিক করা যেত? কিন্তু এত দূর থেকে তার সাথে কথা বলবো কি করে? সেদিন অয়ন আর নূপুর কেউ কারোর সাথে কোনো কথা না বলে যে যার বাড়িতে ফিরে যায়। পরদিন তারা আবারও একই সময় নদীর পাড়ে যায়। সেদিনও আবার দুজন দুজনকে সেতুর কাছে এগিয়ে আসে। এই যে মেয়ে, তোমার নাম কি? তুমি কি জন্য এখানে এসেছো? সেতু পার করার জন্য? হ্যাঁ গো, আমার বাবা খুব অসুস্থ। আমি চাই পশ্চিম গ্রামে গিয়ে একজন চিকিৎসক এনে তাকে সুস্থ করতে। তাই আমি সেতুটি ঠিক করার ব্যাপারে ভাবছিলাম, কিন্তু আমার একার পক্ষে যে এটা সম্ভব নয়। তবুও যে আমি চেষ্টা করতে চাই। অয়ন কিছুক্ষণ নূপুরের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি খুব সাহসী, আমি তোমায় সাহায্য করতে পারি। আর আমার মাও অনেকদিন ধরে অসুস্থ, আমারও পূর্ব গ্রামে যেতে হবে। এরপর অয়ন আর নূপুর মিলে সেতু ঠিক করার সিদ্ধান্ত নিল। দুজন দুদিক থেকে সেতু ঠিক করার জন্য কাজে লেগে পড়ল। কাজের মধ্য দিয়ে তাদের দুইজনের মধ্যে বেশ এক অদ্ভুত সংযোগ তৈরি হলো। তারা দুইজনের একে অপরের দুঃখ কষ্টের ভাগিদার হয়ে গেল এবং একে অপরকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারা বুঝতে পারলো যে এই যাত্রায় একে অপরের সহযোগিতা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। দেখেছো নূপুর, আমাদের দুজনের চেষ্টায় আজ এই পূর্ব গ্রাম ও পশ্চিম গ্রামের বন্ধন কতদিন পর মিলিত হতে যাচ্ছে। হ্যাঁ অয়ন, এই সেতুর মাধ্যমে তোমার আর আমার সম্পর্কটাও যেমন সুন্দর হয়েছে, ঠিক তেমনি পূর্ব গ্রামের আর পশ্চিম গ্রামের সম্পর্কও দেখবে ঠিক তেমন সুন্দর হয়ে যাবে। তাই এই সেতুর নাম দিলাম আমরা ভালোবাসার সেতু। ঠিক আছে, আজ আমি আসি। মাকে পূর্ব গ্রামে নিয়ে এসে চিকিৎসা করাতে হবে। তুমি যাও নূপুর, তোমার বাবাকে পশ্চিম গ্রামে নিয়ে এসে সুস্থ করে তোলো। ঠিক আছে অয়ন। এরপর নূপুর আর অয়ন যে যার বাড়িতে চলে যায়। তারপর তারা দুটি গ্রাম থেকে একে অপরের সাহায্য নিয়ে তাদের বাবা মাকে সুস্থ করে ফেলে। নূপুরের বাবাও সুস্থ হয় এবং অয়নের মাও সুস্থ হয়ে ওঠে। তাদের সাহসিকতার জন্য অনেক দিনের বন্ধ সেতুটিও অবশেষে খুলে যায় এবং দুটি গ্রামের মধ্যে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে। দাদা, তোমার মেয়ের নামে
পুরো গা শুদ্ধ লোক মামা দিচ্ছে। মোড়ল মশাই নিজেই তোমার মেয়ের প্রশংসা করেছে। তোমার মেয়ের কারণে আমাদের জীবনযাত্রার মান আরো সহজ হয়ে গেছে। আমরা পশ্চিম গায়ে গিয়ে আমাদের ফলানো ফসল বিক্রি করে বেশি পয়সা উপার্জন করতে পারছি। আবার ওই গায়ের মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো হতে শুরু করেছে। আমাদের ছেলে হয়নি বলে তুমি তো বড্ড কষ্ট পেতে আর আর কপালের দোষ দিতে। আজ দেখো আমাদের মেয়ে কত বড় সাহসিকতার পরিচয় দিয়েছে। সে আমায় সুস্থ করবার জন্য কি না করেছে। আজ তো তোমার আমার মেয়েকে নিয়ে গর্ব হওয়া উচিত। ঠিকই বলেছ তুমি। তখনই অয়ন তার মাকে সঙ্গে করে নূপুরদের বাড়িতে আসে আর সেখানে এসে নূপুরের বিয়ের প্রস্তাব দেয়। আমি আমাদের ছেলের মুখে আপনাদের মেয়ে নূপুরের কথা অনেকবার শুনেছি, আর এই ছেলে মেয়ে দুটোর জন্যই তো আজ আমরা সুস্থ হতে পেরেছি। আমাদের দুই নদীর তীরের মানুষগুলোর মধ্যে এই সম্পর্ক সুন্দর হয়েছে, আর আমি চাই আমাদের দুই পরিবারের মধ্যেও যেন সুন্দর এক সম্পর্ক তৈরি হয়। তাই আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে দিতে চাই। এ তো খুব খুশির কথা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবা, আমার বিয়ে হয়ে গেলে আমি যদি পশ্চিম গ্রামে চলে যাই তবে তুমি আর মা তো একা হয়ে যাবে। তোমাদের ভালো মন্দ দেখবে কে বলো তো তখন? না না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, আর আমি বিয়েও করব না। পাগলি মেয়ে কোথাকার, তুই এত সব চিন্তা করছিস কেন? আর তাছাড়া তোদের তৈরি ভালোবাসার সেতুটি তো রয়েছে। ওই সেতু দিয়ে আমরা যখন ইচ্ছে তোর বাড়িতে যেতে পারবো, আর যখন ইচ্ছে করবে তুইও তোর বাবা মায়ের কাছে চলে আসতে পারবি। হ্যাঁ নূপুর, আমাদের তৈরি ভালোবাসার সেতুটি কারো ভালোবাসার মানুষের কাছে থেকে দূরে সরিয়ে দেয় না, বরং কাছে নিয়ে আসার সুযোগ করে দেয়। এরপর নূপুর ও অয়নের বিয়ে হয়ে যায়, আর তাদের ভালোবাসা দিয়ে তৈরি করা সেই ভালোবাসার সেতুটি দুই গায়ের মাঝখানে এক দৃষ্টান্তমূলক চিহ্ন হয়ে থাকে। এভাবে পূর্বগ্রাম এবং পশ্চিম গ্রামের দুই পরিবারের একে অপরের সাহায্যে নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর হয়ে যায়, আর তারা বুঝতে পারে যে আসলে একে অপরের সহযোগিতা ছাড়া কখনো এগিয়ে চলা সম্ভব নয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।